যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। খুব সহজ রেসিপি, আর উপকরণ সেটাও কিন্তু খুব সামান্য উপকরণ, মোটামুটি আমাদের ঘরেতে সব কিছুই মজুদ থাকে, এরকম উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো। তো সেটার জন্য প্রথমেই যেটা করতে হবে, কিছুটা মুগ ডাল আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি দেখো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি সকালবেলা বানাচ্ছি, তো রাত্রির বেলায় আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তো মুগ ডালটাকে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটুখানি বেসন ড্রাই রোস্ট করে নিয়েছি, করে নেওয়ার পরে তুলে নিয়ে কড়াইটা রেখে দিয়েছি। আর এদিকে আমি একটু গোটা গোলমরিচ, গোটা মৌরি, গোটা ধনে আর গোটা জিরে একটুখানি থেতো করে নিলাম। এবার কড়াইটা এদিকে পরিষ্কার করে নেবার পরে সামান্য একটু তেল দিয়েছি, দেওয়ার পরে যে মশলাটা একটু আগে আমি গুঁড়ো করে নিলাম সেটাই দিয়ে দিলাম, সাথে অল্প একটু হিং দিয়েছি। দেওয়ার পর দেখো একটু নাড়াচাড়া করছি, এরপরে সামান্য একটু আদা বাটাও দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু মশলাটাকে একটু আমি নাড়াচাড়া করছি যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো সামান্য একটু চাট মশলাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে দেখো মশলাটা একটুখানি আমি ভেজে নিলাম। এরপর এই যে ডালের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে মুগ ডালের যে পেস্টটা, সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম লোতে দিয়ে সব কিছু কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করবো যাতে মশলাটা ডালের সাথে ভালো করে মিশে যায়। তো দেখো ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি, একদম লোতে গ্যাসটা আছে। তো দেওয়ার পরে এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পরে এই যে বেসনটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু এই মুহূর্তে আমি একটু অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এইভাবে জাস্ট নাড়াচাড়া করলে বেশ মানে একটু শুকনো শুকনো হয়ে আসবে। গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি এখানে একটা পাত্রের মধ্যে আটা আর ময়দা নিয়ে নিলাম। চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারো, আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারো। তো আমি দুরকম মিক্সড করে নিয়েছি, আর তার সাথে দেখো একটু জোয়ান নিয়েছি যেটা হাতে ঘষে নিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কিছুটা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে অল্প অল্প করে আমি এর মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে আমি লেচি কেটে সবকটা লেচি করে নিলাম, আর এখানে দেখো লেচিটাকেই আমি একটা বাটির শেপ দিয়ে দিলাম। আর যে পুরটা মানে ডালের যে পুরটা মুগ ডালের বানিয়েছিলাম সেখান থেকে আমি সব মানে কয়েকটা বল বানিয়ে নিয়েছি যাতে সুবিধা হয়। তো এই বলটাকেই দেখো এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম, আর যে লেচিটা বানিয়েছিলাম। তো দেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে এটাকে একটু বেলে নেব। তো খুব পাতলা করা যাবে না, যেহেতু ভেতরে পুর আছে, তো মোটামুটি একটু বেলে নিলেই হবে। আর এদিকে ততক্ষণে কিন্তু আমি একটু তেল গরম করতে দিয়েছিলাম। তো এরপরে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো দুটো পিঠ একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুগ ডালের কচুরি। আর যে কোনো তরকারির সাথে এটা খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করো। দারুণ রেসিপি আর খুব সহজ কিন্তু রেসিপিটা। তো রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতেও কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে। যদি ভালো লাগে পাশে থেকো। তো চলো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।